Hello. অত্যন্ত চমৎকার করে গান পরিবেশন করলেন জহিরুল ইসলাম জহির পাগলা ভাই। আমাদের দরবারের পক্ষ থেকে দুজনকে দুটি ধারা দেওয়া হয়েছে। শামসুল ভাই, নুরে আলম দেওয়ান সাহেবের বড় ভাই এখানে উপস্থিত আছেন, আপনার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনি মঞ্চে আসবেন, আশা করছি আমাদের সাথেই বসবেন। পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন মাদারজাত আল্লাহর ওলি। ওনার জীবনী দেওয়া হয়েছে জহির পাগলাকে। অতি চমৎকার ভাবে, অত্যন্ত সুন্দর ভাবে উনি গান করলেন। একটু বেশি হয়ে গেছে, হ্যালো একটু কমবে। এবং গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহর ওলি, উনিও মাদারজাত ওলি। মায়ের গর্ভ থেকেই যারা আল্লাহর ওলি হয়ে আসছে। এক হলো সাধনা কর্মের বিনিময়ে আল্লাহর ওলি হইতে হয়, অনেক সাধনার পর সে ওলির দপ্তরে ওলির খাতায় নাম লিখেন। এবং আরেক হলো আল্লাহ পাকের তরফ থেকেই সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে। দুজনই মাদারজাত আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের জীবনী নিয়ে গান করার জন্য বলেছেন এবং কথা বলার জন্য বলেছেন। আসলে ওনারা এত বড় মাপের আল্লাহর ওলি, তাদের বিষয়ে কি বলবো। নাদান নালায়েক মানুষ আমরা। এক একজন লেখক, এক একজন রাইটার তাদের মতো করে ভিন্ন ভিন্ন মতে ওনারা অনেক কিছু লিখেছে, কারণ এটা ইতিহাস।
এগুলো অনেক প্রাচীন কথা, অনেক আগে থেকে মানুষ ভক্তরা শুনতে 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 এক একজন লেখক এক একভাবে প্রচার প্রকাশ করেছে। অসংখ্য বই, অসংখ্য জীবনী পড়লে অনেক মতের ভিন্নতা দেখা যায়, কিন্তু তবু চেষ্টা করব আমি যতদূর জানি, কারণ জানা বোঝার কোনো শেষ নেই বাবা। আমার উস্তাদ বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, উনি টঙ্গীর পাশে আব্দুল্লাহপুরের সাথে একটা বড় দরবার আছে, খাজা বাবার অনুষ্ঠান হয়। আমার মনে হয় আমার উস্তাদ প্রায় 11 থেকে 12 বছর ওইখানে খাজা বাবার জীবনী গান করেছে, একই পালার উপরে খাজা বাবা এবং বড় পীর সাহেবের জীবনী হয়েছে একই পালা। 11 বছর 12 বছর পর্যন্ত গাওয়ার পরও আসলে আল্লাহর ওলিদের জীবনী কখনো বলে শেষ করা যায় না। একজন যিনি উপস্থাপনা করেছেন উনি বলেছেন, ভাই এবং বোন আপনারা একটু উপর থেকে প্রশ্ন করবেন যাতে আমরা একটু বুঝতে পারি, কারণ এখানে অসংখ্য শিল্পীরা এই পালা করেছে এবং এই এলাকার মানুষ এই পালা সম্বন্ধে ভালো জানে। ছোট মানুষ, আমি কি বলবো, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, তবু চেষ্টা করব যতদূর জানি সঠিকটা বোঝানোর জন্য, বলার জন্য। কারণ আল্লাহর ওলির জীবনী তো আর বানিয়ে বলা সম্ভব না। আল্লাহর ওলিরা মহান, আল্লাহর ওলিরা সত্যবাদী, সত্যের পক্ষে ছিলেন, সত্যের জন্য জীবন উৎসর্গ করেছেন। তো সেই জায়গা থেকে আমার খাজা বাবার যে সিঁড়ি, উনি যে এসেছেন আমার নবী তরু থেকে, ওই মূল ঘর যেখান থেকে কিভাবে আসলেন, কি প্রেমের মহব্বতে কতদূর আসলেন, সেখান থেকে কবি জালালউদ্দিন সাহেবের একটি কালাম দিয়ে আমার পালা গান শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাই।
হিন্দে সুলতান গাউসুল আজম দয়াবাদ আমাকে অত্যন্ত চমৎকার ভাবে গুরুত্বপূর্ণ ভাবে একটি প্রশ্ন করেছে। তার আগে একটু বলতে চাই, আমরা যে আলোচনা করি বা করব এগুলো আপনাদের জানা, এরপরও অনেক পুরাতন জিনিস যদি হঠাৎ করে সামনে আসে এই জিনিসের মূল্যায়নটা একটু ভালো লাগে। সবসময় একটা জিনিস এক ডিজাইন করলে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু উলট পালট করতে হয়। কিছু সময় দেখবেন অনেক লং জামা খুব চলছে মার্কেটে, হঠাৎ করে লং জামা কিছুদিন চলার পর আবার শর্ট চলে আসে, মানে এটা মার্কেটিং এর একটা বিষয়। ঠিক তেমনি ভাবে কিছু কথা যেগুলো সত্যি এগুলো অতীতে ছিল, এগুলো অনেকদিন যাবত বলা হয় না, ওই কথাগুলো হঠাৎ করে সামনে আনলে মনে হয় কথাগুলো মনে হয় নতুন। আসলে কথা নতুন না, কথা পুরাতন, কিন্তু এগুলো গুছায় সামনের দিকে আনতে হলে একটু নতুন লাগে, নতুনত্ব লাগে। কারণ একটা মানুষের কথা বলার ধরন একরকম, ভিন্ন ভিন্ন মানুষের কথা বলার ধরন ভিন্ন রকম। একই কথা ভিন্ন ভিন্ন ভাবে বলা যায়, সুন্দর করে বলা যায়। আমরা অনেকে মাকে ডাকি, কেউ বলতেছে ওই মা, আর কেউ বলতেছে ও মা কই গেছিলাম। মা ডাকের মধ্যেও কিন্তু একটু তফাৎ আছে। একটা হলো হঠাৎ করে আচমকা মাকে ডাকা, আর একটা হলো মধুর সুরে মাকে ডাকা। একটা হলো ভালোবেসে ডাকা, আর একটা হলো কি বলবো শুকনো কণ্ঠে ডাকা। কিছু পোলাপান আছে না, ডাকার মধ্যে কোনো রস নেই। ঠিক তেমনি ভাবে নতুনত্ব দিতে হলে একটু ভিন্নতার প্রয়োজন। আমি বলবো খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা জানেন অনেকেই, খাজা বাবা খুব দয়ালু ছিলেন, খুবই মহব্বতের ছিলেন। উনি একদিন আরেকজন বালককে, উনিও বালক অবস্থায়, আল্লাহর ওলিরা তো আল্লাহর ওলি, মাদারজাত আল্লাহর ওলি, এটা প্রকাশ হয়েছে একটু পরে, কিন্তু সে তো মাদারজাত ওলি, যারা এটা আশেপাশে ছিল তারা জানতেন। কারণ খাজা বাবার মায়ের গর্ভে যখন খাজা বাবা ছিলেন, তখন মা বুঝতে পারতো আমার গর্ভে তো কিছু আছে। যারা এখানে মা বোনরা আছেন তারা জানেন, সন্তান যখন গর্ভে আসে, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চমাত্মা, ষষ্ঠ মাসে স্বরলিপি, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ তব্বা জিহ্বা নিয়ে দুনিয়াতে বাচ্চারা আসে। যখন সন্তান এক মাসের গর্ভে থাকে তখন কিন্তু মা টের পাওয়া যায় যে আমার গর্ভে কিছু একটা আছে, কারণ সে স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিকতা আসে। কারণ খাওয়ার মধ্যে অনীহা, একটু বমি বমি ভাব হইতে পারে হয়তো বা। এখন এই যে অস্থিরতা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা খাজা বাবার মা বুঝতে পারেন প্রথম থেকেই। কারণ ওই মা সন্তানকে গর্ভে নেওয়ার সাথে সাথে প্রতি মাসে ভিন্ন ভিন্ন রকম ভাবে স্বপ্নে দেখতে থাকে। তাকে মহিষী নারীরা এসে বলতে থাকে যে আপনার গর্ভে যিনি আছেন সে একজন আল্লাহর ওলি, তাকে খুব হেফাজতে রাখবেন, সাবধানে রাখবেন। মাকে সতর্ক করে যায়, এবং একজন আল্লাহর ওলি যে তার গর্ভে আছে এই সুসংবাদ তাকে দিয়ে যায়। এই সময় মায়ের গর্ভে থেকে একটা আওয়াজ আসে যে ঘরের ভিতরে কেমন যেন একটা জিকিরের আওয়াজ হয়, যে গর্ভের ভিতরে বাবা, খাজা বাবার যিনি বাবা, উনি যখন বাণিজ্য করতে বাহিরে চলে যায় তখন ঘরের ভিতরে আর কোনো পুরুষ নাই, খাজা বাবার মাই শুধু একা। কিন্তু ওই ঘরের ভিতর থেকে মনে হয় যে কোনো একজন গর্ভের ভিতর থেকে জিকির করতেছে। প্রতিবেশীরা কানা ঘোষা করতে থাকে যে এই ঘরে তো কোনো পুরুষ মানুষ থাকার কথা না, যদি পুরুষ মানুষ না থাকবে রাত্রের বেলা পুরুষের কণ্ঠ পাওয়া যায়। মানুষ যখন কানা ঘোষা শুরু করতে থাকলেন, শুরু হয়ে গেল, তখন বাবার কাছে এই কথাটা বলতে থাকলেন যে দেখেন, আপনি যখন বাণিজ্য করতে চলে যান তখন আমার গর্ভ থেকে যে আওয়াজ হয়, জিকির হয়, এটা আমি বুঝতে পারি, কিন্তু প্রতিবেশী তো এটা মন্দ সমালোচনা করতেছে। খাজা বাবার বাবা বললেন তুমি একটু নীরব থাকো, মালিককে স্মরণ করো, অবশ্যই আল্লাহ পাকের তরফ থেকে উত্তম ফয়সালা করবে, তোমার গর্ভে অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি আছে। সেই খাজা বাবা যে আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকেই সেটা মা বুঝতে পারেন। এবং সব সময় একদিন, আচ্ছা আমি যে কথা বলতেছি এইভাবে আপনাদের কি কষ্ট হইতেছে বাবারা? ভাই
আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম। অলির জীবনী নিয়ে কথা বলতেছি, যদিও আমি নালায়েক মানুষ, আপনাদের সামনে কথা বলতেছি, কিন্তু আপনারা যে বলতেছেন ভালো লাগতেছে, এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। খাজা বাবা যখন অনেক ছোট বালক অবস্থায়, উনি ওনার বাবার সাথে একদিন ঈদের নামাজে শরীক হবে যাচ্ছে, এই সময় রাস্তার পাশে দেখে এক বালক বসে আছে। এই বালক বসে থাকা অবস্থায় বালকটার মন খারাপ, শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ এক পুরাতন কাপড় পরে রাস্তার পাশে বসে আছে। খাজা বাবা যখন রাস্তা দিয়ে যায়, বাচ্চাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে এভাবে দাঁড়ায় আছো কেন, বসে আছো কেন, তোমার মন খারাপ কেন? ওই বালক বলল, আমার তো বাবা মা কেউ নাই, আজকে তো ঈদের দিন, সবাই নতুন জামা পরেছে, কত আনন্দ উল্লাস করতেছে, কত কিছু খাচ্ছে, অথচ আমি এমন এক কপাল পোড়া, আমার ভাগ্যে কিছুই নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা বাবা মনে দয়া সৃষ্টি হলো, আহা, আমার বাবা আছে বিধায় আজকে আমাকে নতুন জামা কিনে দিয়েছে, এই বাচ্চার তো কেহ নাই, আমি কেন এই বাচ্চাকে সহযোগিতা করতে পারি না? এই বাচ্চাকে নিয়ে গেল বাড়িতে। আমার খাজা বাবার গায়ে যে সুন্দর নতুন পোশাক ছিল, সেই পোশাক দিয়ে ওই বাচ্চাকে পরাই দিল, আর ওই বাচ্চার গায়ে যে পুরান জামা ছিল ওইটা পরে নিল খাজা বাবা। বাবা বাড়িতে আইসা দেখে ছেলের অবস্থা এরকম, ছেলেরে দেখছে একরকম, হয়ে গেছে আর। যদিও প্রথমে একটু মন খারাপ করেছে, জিজ্ঞেস করলো, তোমার মইনুদ্দি, তোমার অবস্থা এমন কেন? বললো, বাবা, এই বাচ্চাটাকে আমি আমার জামা দিয়ে দিয়েছি, কারণ তার কোনো বাবা নেই, তার গার্জিয়ান বলতে কিছু নাই, আমার খুব মায়া লাগলো, আজকে আনন্দের দিন, ঈদ মানে আনন্দ, কিন্তু এই বাচ্চার মধ্যে কোনো আনন্দ ছিল না, আমার নতুন পোশাক দিয়ে দিলে যদি সে আনন্দিত হয়, তাহলে আমি কেন তাকে একটু আনন্দ দিতে পারি না? খাজা বাবার বাবা এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সে আনন্দে আত্মহারা হয়ে বলল, বাবারে, তুমি তো দয়ার সাগর, এর জন্যই কিন্তু খাজা বাবার নাম গরিবের নেওয়াজ, গরিবের। আমার কথা এখানে না, আমার ভাই কিন্তু জহির পাগলা, বয়সটা অল্প হইলেও সে কিন্তু খুব ভালো মাপের শিল্পী এবং ভালো গান গায়। উনি খাজা বাবার অনেক কিছু কইলা, এমন একটা জায়গায় আমাকে প্রশ্ন করলো, উনি সবকিছু বলে দিচ্ছে, আমার জন্য শুধু একটু রাখছে, একটু বললেই দিয়ে দেয়। আসলে দয়া আছে, মালিক আপনার ভালো করুক, আমি আপনার জন্য দয়া করব। খাজা বাবা যে রাজা, চিস্তিয়া তরিকার রাজা, তাহলে খাজা বাবা রাজা হইল কিভাবে? খাজা বাবা রাজা হইল, আসলে সন্তান জন্ম দিলে অনেক সময় বাবার চাইতে সন্তান কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়, অনেক সময় হয় না? হয় নাকি? বাবা সারা জীবন অনেক পরিশ্রম করছে, মানুষের বাড়ি গৃহস্থী কাজ করছে, কামলা দিচ্ছে, কিন্তু ছেলে অনেক ভালো প্রতিষ্ঠিত হয়ে সরকারি চাকরিজীবী হয়েছে। ওই ছেলের পরিচয়ে বাবাকে মানুষ চিনতেছে, হচ্ছে না এরকম সুযোগ্য পুত্র। আবার অনেক পুত্র আছে যারা সমাজের মধ্যে তার বাবার মাথাকে উঁচু করে ফেলে, তার অপকর্মের মাধ্যমে। খাজা বাবা চিস্তিয়া তরিকার রাজা হলেন এই কারণে, বাবা যান উনি ভারতবর্ষে এত হিন্দুদেরকে মুসলমান বানাইছেন, এত মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান বানাইছেন, শুধু ইসলাম মানে ইসলাম প্রচার করেছেন। সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের প্রচার করছে। আমার এই গানের মধ্যে কিন্তু তার জবাব হয়ে গেছে, আমি কিন্তু গানের জবাব দিয়ে দিতে পারতাম, আমি বলে দিতে পারতাম যে গানে আমার উত্তর হয়ে গেছে, কিন্তু আমি সেটা বললাম না, কারণ আমি মুখে এই কারণেই বলতেছি, খাজা বাবা হলো হিন্দের সুলতান, সুলতান অর্থ বাদশাহ, রাজা, সুলতান অর্থ বাদশাহ, উনি হলেন এই চিস্তিয়া তরিকার রাজা, কারণ ওনার মাধ্যমে এই চিস্তিয়া তরিকাটা প্রচার এবং প্রসার হয়েছে বেশি। প্রচার প্রসার হওয়ার কারণে উনি চিস্তিয়া তরিকার রাজা হয়েছে, কারণ প্রচারেই প্রচার হওয়ার জন্য। এই যে আপনি বললেন খাজা খোয়াজকির, উনি হইলেন প্রতিষ্ঠাতা হলেও প্রতিষ্ঠাতার দায়িত্ব যেটা করার দরকার ছিল, সেই দায়িত্ব উনি গোপনত্ব প্রকাশ করেছে, মানে গোপনীয়তা রেখেছে। কিন্তু খাজা বাবার কাছে দয়াল নবীর রওজা থেকে সরাসরি দায়িত্ব আসছে যে তুমি চলে যাও, তুমি চলে যাও আজমিরে। ওই আজমিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি ওখানে ইসলামের দাওয়াত দিতে থাকো।
খাজা উসমান হারুনি ছিল খাজা বাবার পীর। খাজা বাবার পীরের সাথেই নবীজির রওজাতে গিয়েছিলেন, কিন্তু খাজা বাবা বলেছিল আমি তো আজমির শরীফ মানে চিনি না, হিন্দুস্থান আমি চিনি না, আমি হিন্দুস্থানে কিভাবে যাব। তখন উনি চোখ বন্ধ করলেন, আল্লাহ পাকের তরফ থেকে একটা ফল আসলেন ওনার কাছে। কোনো বই প্রমাণ করে, কোনো জীবনী প্রমাণ করে একটা আপেল ছিল, আবার অনেকেই বলে এটা একটা ডালিম ছিল। ওই ডালিমের মধ্যে সমস্ত হিন্দুস্থানের, ভারতবর্ষের ম্যাপ ছিল ওই ফলের মধ্যে। উনি ওই হিন্দুস্থানে ইসলাম প্রচার করে হিন্দুদের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানায় তিনি চিস্তিয়া তরিকার রাজা হয়ে গেলেন। আশা করি আপনার প্রশ্নের জবাব সঠিক মীমাংসা দেওয়ার চেষ্টা করেছি। মঈনুদ্দিন হিন্দে সুলতান আসলে জীবনী নিয়ে কথা বললে 1-2 ঘন্টা কথা বলা উচিত, যেহেতু এটা পালা গান, কথা তো একটু বলাই উচিত। যদিও 1-2 ঘন্টা বলার মতো চালানো আমার কাছে নাই। আর কথা হইল 1-2 ঘন্টা কথা বলবো তো দূরের কথা, যখন জহির ভাই পালা নিয়ে দাঁড়াইলো তখন এক চাচাজি বললো যে কথা কম, এটা শুনে আমার আবার ওই না রে বাবা কথা এত বলা যাবে না। তাও 30 মিনিট পার হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো, জানতে চাইবো, যেহেতু একটা করে কথা, একটা করে প্রশ্ন জানার জন্য বলছেন যে একটা করে প্রশ্ন করবেন, এর বাহিরে করবেন না। এর বাহিরে 2-4টা প্রশ্ন হইলে কথার সময়টা তো একটু বেশি হয়।
আর আমরা বিচ্ছেদ প্রিয় মানুষ, বিচ্ছেদের সময় হয়ে গেলে বিচ্ছেদ না গাইলে আমাদের একটু কষ্ট হয়। তো অবশ্যই আমরা সেই পর্যায়ে যাব। তার আগে ছোট্ট করে একটা বিষয় জানতে চাইব। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি, নিঃসন্দেহে ঈমানের সাথে বিশ্বাস করেন। বড় পীর সাহেব যখন 14 থেকে 15 বছর বয়স, তখন মা জননী উম্মে খাইরুম মা ফাতেমা ওনাকে বললেন, মা আমি একটু বাগদাদে যাইতে চাই, জিলাননগর থেকে বাগদাদে যাইতে চাই এলেম শিক্ষা করার জন্য। আওয়াজটা কিসের ভাইজান? কি ফ্যান? ও আচ্ছা, ঠিক আছে। আমি এলেম শিক্ষা করার জন্য বাগদাদে যাইতে চাই। বড় পীর সাহেবের যে বাড়ি ছিল, ওই বাড়ির উপরে যে ছাদ ছিল, ওই ছাদ থেকে উনি দূর থেকে দেখতে পারলেন যে একটা কাফেলা আসতেছে। কাফেলাটা বাগদাদে যাবে। ওই কাফেলার মধ্যে অনেকেই ছিলেন। বড় পীর সাহেব যখন ওনার মাকে এই কথা বললেন, তখন বড় পীর সাহেবের মা দ্বিতীয়বার চিন্তা না করে সন্তানকে অনুমতি দিলেন যে তুমি যাও, তোমার জন্য দোয়া রইল। তখন বড় পীর সাহেবের মা খুবই বৃদ্ধ, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী প্রমাণ করেন ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি এবং মা উম্মে খাইরুম মা ফাতেমা যখন একদম বৃদ্ধ বয়সে চলে যায়, 65 থেকে 70 বছর, তখন বড় পীর সাহেব দুনিয়াতে আসে। তারা আশাই ছেড়ে দিয়েছিল যে দুনিয়াতে আর সন্তানের মুখ দেখতে পারবে না, কিন্তু তারা অসন্তুষ্ট ছিল না, আল্লাহর প্রতি শুকরিয়াই ছিল। যারা পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা সকল সময় দেখবেন আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। সুখ দুঃখ যেটাই হোক না কেন, আমরা যেটাকে দুঃখ দেখতেছি এটা তো দুঃখ না, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে যখন বড় পীর সাহেব বাগদাদে যাবে কাফেলার সাথে, তখন বড় পীর সাহেবের মা বড় পীর সাহেবের হাতে ধরে দুইটা কথা বলেছিল এবং কিছু জিনিস দিয়ে দিয়েছিল বড় পীর সাহেব। ওই কাফেলাতে যাওয়ার পর ওই জিনিসের বিনিময়ে, ওই দুইটা কথার বিনিময়ে একটা ঘটনা ঘটেছিল। এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেই ঘটনার জন্য অনেকে আতঙ্ক হয়ে খুব ভয়াবহ অবস্থা হয়েছিল। আমার একটু জানা দরকার, বড় পীর সাহেবের মা উম্মে খাইরুম মা ফাতেমা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে কি এমন দুইটা কথা বলেছিল এবং কি বস্তু দিয়েছিল যার বিনিময়ে ওই কাফেলার মধ্যে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি। আপনার কাছে আমার ছোট্ট করে এই বিষয়টা জানার থাকবে, মেহেরবানি করে আপনি আমাকে এই বিষয়টা জানাবেন। আমরা যারা আছি সবাই এই বিষয়টা জানবো ইনশাআল্লাহ। আশা রাখছি আপনি সুন্দরভাবে তার মীমাংসা দেবেন। তো গান শুনলাম লালন সাহেবের একটি কালাম। আপনাদের এই পার্শ্ববর্তী এলাকায় খুব সাধকদের এলাকা, আমার খুব পছন্দের একজন সাধক মহর্ষি মনমোহন দত্ত। আমি ওনার দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই, বিশেষ করে রাহাত আলী সাহেব আমার দরবারেও ভক্তি শ্রদ্ধা জানাই। আমি আশেপাশে এলাকাতে অনেক এসেছি, তো আমি একটা ভান্ডারি গান গাইবো, যেহেতু আমাকে সবাই খাদিজা মাইস ভান্ডারি নামে চিনে। ভান্ডারি গানটা গাওয়ার পর ইনশাআল্লাহ এরপর থেকে পালা গানের পাশাপাশি আপনারা যেভাবে বলবেন সেভাবে গাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। ভুবনে
হ্যালো হ্যালো, ধন্যবাদ খাজিদা ভান্ডারীকে সুন্দর গান পরিবেশন করার জন্য। সুপ্রিয় সৌরি, খাজিদা ভান্ডারী গানে সন্তুষ্ট হয়ে রায়ত আলী শাহ দরবার থেকে আগত শুভদা চান খাজিদা ভান্ডারীকে 500 টাকা দিয়ে সম্মান করলেন। বাঞ্ছারামপুর থেকে আগত ভান্ডারী হোটেলের মালিক নজরুল ভান্ডারী ভাই খাজিদা ভান্ডারীর গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা সম্মান করলেন। পঞ্চমপুরের গ্রিস প্রবাসী জনাব আব্দুল হক শিকদার খাজিদা ভান্ডারীর গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে সম্মান করলেন। মশরুল্লাহ শাহ ভক্ত আরেক ভাই 500 টাকা এবং ফুলের মাল্য দিয়ে সম্মান করলেন। শহীদ শিকদারের ভাতিজা খাদিজা ভান্ডারীর গানে সন্তুষ্ট হয়ে একটি ফুলের মাল্য দিয়ে তাকে সম্মান করিলেন। এই যে সম্মান করে দিয়েছে, এটা সম্মান করে নেন। ধন্যবাদ। এখন থেকে আমাদের কর্তৃপক্ষ থেকে নির্দেশ এসেছে, আমরা এখন থেকে আর পালা গানে যাব না, যেহেতু দুইজন শিল্পী বিচ্ছেদ গানের পাগল, আমরা বিচ্ছেদ গান শুনবো। ওকে, আমাদের 2500 থেকে আগত 2500 উপজেলার কৃষ্ণনদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব খাজা মাইনুদ্দিন ভাই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 1000 টাকা দিয়ে সম্মান করিলেন। যারা টাকা দিয়ে দোয়া করেছেন এবং উৎসাহিত করেছেন, আর অনেক টাকা আছে। আমাদের খাজা মাইনুদ্দিন ভাই খাদিজা ভান্ডারীর থ্যাঙ্কস পার্টিকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। দুর্গাপুর থেকে আগত আমাদের যুবদল নেতা জনাব এরশাদ ভাই আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন। দুর্গাপুর থেকে আগত এলাহি ভাই যুবদল নেতা আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ সকলকে। যাই হোক, আমার এই গান শুনে অনেকেই অনেক টাকা দিয়েছেন। এর মধ্যে অনেক সুন্দর একটা ফুলের মালা, সাথে অনেক নতুন টাকাও আছে। আমাদের শহীদ শিকদার বাবাজানেরই ভাতিজা ভাইয়ের প্রতি আমার সালাম রইল, যদিও নামটা উনি বলেননি। আর এখান থেকে আরেক বড় ভাই আরো 1000 টাকা দিয়েছে, আর অনেকেই অনেক টাকা দিয়েছে, অসংখ্য টাকা দিয়েছে। আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। যারা কষ্ট করে এত সুন্দর পরিবেশ দিয়েছেন, আপনাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই কামনা করছি। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
নারায়ণগঞ্জ জেলা ২৫০০ উপজেলা থেকে বিষ্ণুনন্দী ইউনিয়ন থেকে আজকের এই বাউল মেলায় অতিথি হিসেবে এসেছেন সাহেব কাজী মেম্বার ৫ নং ওয়ার্ড, জুয়েল মেম্বার ৪ নং ওয়ার্ড, শাহজাহান মেম্বার ৬ নং ওয়ার্ড। তিনজনকেই সালাম রইল। আসসালামু আলাইকুম। প্রশ্ন আদি কথা যাই হয়েছে ভালো হয়েছে, মানে গল্পের মধ্যে চমৎকার হয়েছে, কিন্তু আমি চিন্তা করতেছি আমি বাকি রাতটা ঢাকায় পার করবো কিভাবে। আর দরবার লাগাইন না, আর আগুন লাগাইন না, এমনি পুরো শেষ। উপরে আগুন, নিচে আগুন, তলে আগুন, ভিতরে আগুন। আন্দ্রা আন্দ্রা এখন যেহেতু পালাটা শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, এখন আপনারা চাইতেছেন গান। বড় পীরের মা বড় পীরকে দুইটা জিনিস দিয়েছিল, দুইটি দোয়া দিয়েছিল। বড় পীরের মা বড় পীরকে বলেছেন, তুমি মিথ্যার আশ্রয় নিও না, সর্বদা সত্যের উপর নিজেকে ধরে রেখো। কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছিল। যে কাফেলাটা এসেছিল, বড় পীরের মা জানতো না যে এটা একটা ডাকাত দলের কাফেলা। তবু বড় পীর নিজের সততার গুণে এই ডাকাত দলের কাফেলার সঙ্গে গিয়েও নিজেকে নিজে মুক্ত করেছেন এবং আহমদ বরখি নামক সেই ডাকাত দলের সবাইকে তিনি মুসলমান বানিয়েছিলেন। পৃথিবীতে সত্য যে বলেন, সত্য যেজন বলে, সত্যের উপরে যে প্রতিষ্ঠিত, তার কোনো ভয় নাই। জবাবটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে কিছু গানের লিস্ট আছে, আমি গাইতে থাকি। 2টাও গাইতে পারি, 3টাও গাইতে পারি, 4টাও গাইতে পারি, ঠিক না? আমি মনে করবো যেহেতু লাগাম নাই, এখন পালা নাই, মানে লাগাম ছাড়া ঘোড়া, এটা চলবেই তো চলবে। মানুষ রতন তার যতন, যদি তোমার মনে চায় রে ভাবে, মানুষ রতন তার যতন, যদি তোমার মনে চায় রে ভাবে, মানুষ রতন বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারি মাঝে তুমি থাকবে চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারি কাছে বুঝো থাকবে চিরদিন। চন্দ্র কিংবা চরণাশায় তুমি চায় থাকো, চরণাশায় হবে মানুষ করো তারে যত, যদি তোমার ভালো লাগে হবে মানুষ। ঘটে মানুষে মিটাই গুল, ওরে মানুষের বিবেক বুদ্ধি মানুষের ভুল। ওরে মানুষের বিবাদ ঘটে মানুষে মিটাই গোল, মানুষের বিবেক বুদ্ধি মানুষের ভুল। কাটা দিয়া কাটারে ফুল,
দিয়ে কাটারে ফুল মরিস না তুই বিষের জ্বালায় আরে মরিস না তুই বিষের জ্বালায় মানুষের তোর কারি যত যারে তোমার মনে চাই রে মানুষের তোর কারি রাস্তা দিয়া স্বর্গে চইলা যাও পরে অমর হইবার ইচ্ছা থাকলে মরণ খাও পরে স্বর্গে তুমি নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চইলা যাও পরে মরণ হইবার ইচ্ছা থাকলে মরণ খাও ওরে যেই ঘাটে তোমার পিছনে পাও যেইখানে তোমার পিছনে পাও উঠে দাঁড়াও সেই জায়গায় তুমি উঠে দাঁড়াও সেই জায়গায় ফিরে মানুষের করো তার যত যারে তোমার মনে চাই গো মানুষের করো তার যত অপরাধ নাই তার পরে এক ভিন্ন দ্বিতীয় কইলে হইবি গুনাহগার পরে মন ছুঁড়ে কই নিজে খোদা পরে মন ছুঁড়ে কই নিজে খোদা অপরাধ নাই তার পরে এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা গুনাহগার বিষ খাইয়া কারো হয় উপকার বিষ খাইয়া ভাবের বিপর্যয় পরে একই শব্দ স্থান বিহরে ভিন্ন অর্থ হয় হালালেতে হালাল আছে ভাবের বিপর্যয় পরে হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয় এক ভিন্ন দ্বিতীয় কইলে পরে হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয় পরে একই অর্থ স্থান বিহরে ভিন্ন অর্থ হয় ভাব বুঝিয়ে কবি যারে তোমার মনে চাই গো মানুষের আমি গানটা অনেকদিন বাদে গিয়েছি এই জন্য গান একটু কম হয় মঞ্চে আমাকে যেখানে নেয় গানে গেলে অনেকগুলো গান লিখে দেয় পাগলা ভাই আপনি এগুলো গাইবেন আমি বুঝি যে গানগুলো হয়তো মানুষের পছন্দ এই লিস্টের মধ্যে যে গানগুলো দেখি রেগুলার প্রায় স্টেজে এই গানগুলো আমাকে গাইতে হবে আমি যে একটু নাইরা গান গাবো একটু নেড়ে চেড়ে গান গাবো এদিক সেদিক সুযোগ পাই টেলিভিশনে নিলেও তারাও আমাকে আগে একটা খাম দিয়ে দেয় আপনি এগুলো গাইবেন ভিউর ব্যবসা আর বর্তমানে যে শিল্পীর ভিউ বেশি হ্যাঁ খুব বড় শিল্পী আমার বাবা কই ফয়সালে
লোকে আছে শিল্পী বিচার করে ভিউ দিয়া। আপনি আমাদের দেশে বর্তমানে প্রবীণ যারা, ফকির আবুল সরকার, মহারাজ আবুল সরকার, এই কিছুদিন আগে বিদায় হয়েছে প্রয়াত ফতুল্লাহ বড় আবুল সরকার, আমাদের আরিফ দেওয়ান সাহেব, তাদের গান দেখে খুব একটা ভিউ ফেসবুকে। আরিফ দেওয়ান সাহেবের গান, তাদের গান, ফকির আবুলের কথা গান যারা বুঝার তারা শোনে, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না। আমাদের মতো কিছু চেংরা আছে আমরা, মানে গান যে গাইলেই হিট। আসলে কি গাইলাম, কি গাইতেছি, শিল্পী বিচার হয় ভিউ দিয়ে। আসলে ভিউ দিয়ে শিল্পী বিচার হয় না। এটা একটা বিজনেস, এটা একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কিছু আর্নিং হয়। আলেমরাও এই শুরু হয়েছে, আলেমদের মধ্যে একই অবস্থা, যার ভিউ বেশি তার দাম বেশি। হেদায়েতের কোনো কথা ভুল বলছি? ভিউ, আরে আপনি আছেন, আপনার কথাটাকে বুঝেন, আগে বুঝেন। যারা আপনার মতো তারা গান শুনতে আনে, আর যারা গান শুনতে আনে তাদের স্টেজে এত ক্যামেরা হয় না, এত মিডিয়া আসে না। এদের কারণে আমরা শিল্পী, তারা আমাদেরকে আজকে এই জায়গায় আনছে। চাইলে আবার নামাইতেও, শুনে লেবু বেশি চিপলে তিতা হয়ে যাবে। এই গানটা আমি গাইলাম, আমাকে যদি কেউ প্রশ্ন করে, পাগলা ভাই গানটার মান কি, সারমর্ম কি, মাপ চাই, মাফ করেন। মানুষের তো আপনি সমাজে যারে ঘৃণা করেন, আরেকজনের তারা মাথায় লইয়া পূজা করেন। আপনি যারা দেখলে জুতা তুলে দেখান, করে জুতা দিয়ে পিটামো, আরেকজন তারে সকাল সন্ধ্যা সালাম করে বাড়িতে যায় আসে। এই জন্য সাধক বলছেন, মানুষ রতন করো তারে যত, যারে তোমার মনে চায়। তোমার মনে যারে ভালো লাগে তুমি তার কাছে যাও, সে চন্ডাল হোক, চামার হোক আর মুচি হোক। তোমার মনে লাগছে তো লাগছে, না লাগলে দূরে থাকো। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে কি, যাহারি কাছে তুমি থাকবে চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে কি, যাহারি কাছে তুমি থাকবে চিরদিন। বসে হোক না চন্ডাল, হোক না কমি, চরণাশায় তুমি থাকো, চরণাশায় করো তার যত, যদি তোমার মনে চায় মানুষ করো তার যত, যদি তোমার মনে চায় মানুষ করো তার যত। যাহারে তোমার মনে চাইব মানুষ তো, 2500 থেকে একজন মেহমান আমাকে আমার গানের মধ্যে 2000 টাকা খাজা মাইনুদ্দিন ভাই, মামা মামা 2000 টাকা দিয়েছেন, সালাম নেবেন। সালাম নিতে পারি না কত, মানে আন্দাজে বলছি 3500, আমাকে ক্ষমা করবেন। একটি বিচ্ছেদ গান করি, কেমন? 1টা বাজে তো, আমার খুব আদরের ফয়সাল, সে আমাকে বাবা ডাকে। সে খুব ভালো শিক্ষিত ছেলে, প্রায় গেলেই বলে আব্বু একটা গান করবেন, বাউল কবি আক্কাস দেওয়ান সাহেবের
কোন পথে আসিবা তুমি আশায় চাই, তো গাইতে পারি না। মানুষ কমিটির অনেক চাহিদা থাকে, এদের গানগুলো আর গাওয়া হয় না। এই গানটা আমি গাইছি দয়াল মামুদ শাহকে স্মরণে রেখে। ওরে কোন পথে তুমি আসিবা বন্ধু আশায় চাইয়া থাকি, কোন পথে আসিবা বন্ধু আশায় চাইয়া থাকি, কোন পথে আসিবা আশায় আশায় চাইয়া থাকি, তোমায় পাইলে হইতাম বড় সুখী, আমি বড় দুঃখী রে বন্ধু, আমি বড় দুঃখী, তোমায় পাইলে হইতাম বড় সুখী, কোন পথে আসিবা বন্ধু আশায় চাইয়া থাকি, কোন পথে আসিবা মামুন শায় আশায় চাইয়া থাকি, তোমায় পাইলে হইতাম বড় সুখী, আমি বড় দুঃখী বন্ধু, আমি বড় দুঃখী, তোমায় পাইলে হইতাম বড় সুখী।
তারে ধরছে আমার বেদশা দয়া পীড়িতের জ্বালা আমার বেড়েছে তারে ধরছে পীড়িতের জ্বালা আমার বেড়েছে আমায় তুমি করিয়া খুন কোথায় দিলাম কি আমায় তুমি করিয়া খুন কোথায় দিলাম কি তোমায় পাইলে হইতাম বড় সুখী আমি বড় দুঃখী বন্ধু আমি বড় দুঃখী তোমায় পাইলে হইতাম বড় সুখী আমি হইতাম বড় সুখী। হ্যালো হ্যালো ভাই এ ভাই হ্যালো ঘুড়ির সুতা দিতে দিলে ঘুড়ি থাকে না, সুতা নেটা দিলে ঘুড়ি থাকে। হ্যালো গানে আবেগটা নষ্ট হয়, একটু মজবুত করে রাখেন যেন যা হয়েছে হয়েছে আর যেন না।
ধন্যবাদ। হ্যালো হ্যালো রে এরকম কে চান হ্যালো রে আমার শ্রদ্ধেয় যিনি 2500 থেকে খাজা মাইনুদ্দিন সাহেব, আগে 3500, এখন 500, 4000 টাকা উপহার দিয়েছেন সবাইকে। আসসালামু আলাইকুম। আমার ভাই, প্রাণের ভাই, যিনি শাহেন শাহ প্রচার করেন, শাহেন শাহ গুণ কীর্তন করেন, বিশ্বলী শাহেন শাহ বাবা রাহাত আলী শাহ রুহানি সন্তান আমার ভাই। তার অনেক ভক্ত আছে, শুভ চান, সে আমাকে 500 টাকা দিয়েছেন আমার ভাইয়ের প্রতি, আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম। দুর্গাপুর থেকে আগত যুবদল নেতা এলাহি ভাই 100 টাকার মাধ্যমে শিল্পীকে দোয়া করলেন। দুর্গাপুর থেকে আগত এলাহি ভাই যুবদল নেতা আরো 100 টাকার মাধ্যমে দোয়া করলেন। সেই দুই ভাইয়ের প্রতি আমার শুভেচ্ছা, সালাম, শুভরাত্রি। হ্যালো হ্যালো, ঠিক আছে, আর কি লাগে দেন। হ্যালো হ্যালো, ঠিক আছে।
গেছে জহির ভাই, এরপর অন্য সুর না দিলে আমার সুর আসে না তো ভাই, একটু অপেক্ষা করে। যেহেতু সময় অনেক বেশি, আরুষ ভাই আমার এই মিউজিক গানে খুশি হয়ে 500 টাকা দিয়েছে। যারা কষ্ট করে আমাদের গান শুনছেন, বিশেষ করে আমার মতো একজন নাদান মানুষ, গানের গো আসলে বুঝি না। গান এমন একটা বিষয়, গানেই জ্ঞান, জ্ঞানেই হয় ধ্যান, ধ্যানেই হয় মাওলার দিদার। আসলে এই গানের গ অক্ষরটা যদি আমি বুঝতে পারতাম, চিনতে পারতাম, তাহলে আমার জীবনের গতি হয়তো অন্যদিকেও যেতে পারত। সঙ্গীত এক পবিত্র জিনিস, যেখানে অসুস্থ মানুষকে সুস্থ করে দেয় এই সঙ্গীতের সুর। তা আসলে কিছুই জানি না, শুধু একটা কথাই বলবো। মহর্ষি মনমোহন দত্তের একটি কালাম শুনেছিলাম, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রাণ। নাহি জানি তন্ত্র মন্ত্র আসন কিংবা কোন যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র অন্ত্রে অন্ত্রে ভাব। আল্লাহর প্রতি কারো ভরসা বিশ্বাস থাকলে সে কখনোই কোনো জায়গায় থেমে থাকে না, যদি তার বিশ্বাসের জায়গাটা অনেক শক্তিশালী হয়। তা আসলে সত্যের পথ বড় কঠিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 2000 সালের পর নিজের ঈমান নিজের হাতে রাখলে, একটা জ্বলন্ত আগুন হাতে রাখলে যেমন হয়, নিজের ঈমানটাকে নিজের মধ্যে সঠিকভাবে রাখলে তার চাইতে বেশি কষ্ট হবে। আল্লাহ যেন আমাকে সঠিক বুঝার তৌফিক দান করেন, সত্যের পথে চলার তৌফিক দান করেন। সত্য সবসময় সুন্দর, জানি না এই কথা কার, কিন্তু আমার মাঝে মধ্যে এটা মনে হয় সত্য সত্যিই সুন্দর। সত্যটা শুনলে কষ্ট পেলেও এটা সুন্দর। সত্য বলে একটা কথাই আছে, মিথ্যা বলে কাউকে হাসানোর চেয়ে সত্য কথা বলে কাঁদানো অনেক ভালো। তা আমি বাবাজি রশিদ সরকারের একটি গান করব, এই গানের পর একটা বিচ্ছেদ গান করব, এরপরে আরেকটা গানের ইচ্ছা আছে। আমরা জানি কোন গানটা আমরা গাইতে হবে, অবশ্যই গাইব। এর আগে জহির ভাই একটু কৃপণতা করছে, যদিও তার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কারণ দোকানদার অনেক সময় কৃপণতা অনেক কারণেই করে থাকে। অনেক সময় দোকানে মাল থাকে না, আবার অনেক সময় কাস্টমার পছন্দ হয় নাই, তাই বলছে যদি 2টাও গাইতে পারি, 3টাও গাইতে পারি, 4টাও গাইতে পারি, কিন্তু 2টা গায়ে হঠাৎ করে দেখলাম বৈশা পড়লো। কিন্তু পরের বার যদি দাঁড়ায়, তাইলে আশা করব 3টা করে 4টা করে গান করবে, কারণ আমাদের যেহেতু পালা গান নাই, তার জন্য 3টা 4টা করে গান করলে আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। পালা গান চলে গেছে দেখে আপনি নৈরাশ হয়ে না, আপনার এত কষ্ট দিব না। এত এত মানুষ আমরা বসে আছি, আপনি কষ্ট পাইলে আমরা কি কষ্টটা নিব নাকি? আপনি যেভাবে সুখে থাকেন ওই চেষ্টাই করতেছি ইনশাল্লাহ। ঘরের ধন সব লইটা নিল,
মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চায়, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকতে চিরদিন, চন্ডাল তিন বাহুর নামমিন পড়ে থাকো তার চরণাস। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল। কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস না বিষের জ্বালায়। নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ওষুধ খাও। যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায়, মনসুরে কয় নিজে খোদা, অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুণাগার। বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়। হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। ভাব বুঝিয়ে জ্বালালে কই প্রেমের হাওয়া লাগলো না মন। বিচার যদি করতে যাই, আমার বিচারে আমি সবচেয়ে বেশি দোষী। কেউ যদি আমাকে আঘাত করে অপমান করে, এর জন্য তো আমি দায়ী, আরেকজন দোষ দেওয়ার সুযোগ আছে? কোনোভাবেই সম্ভব আরেকজনকে আমি দোষারোপ করবো? আপনি যার উপকার করবেন সবসময় মনে রাখবেন সে আপনাকে ক্ষতি করার জন্য চরম পর্যায়ে অপেক্ষায় বসে আছে। আপনি যে উপকারটা করলেন সেই উপকারের প্রতিদান কিভাবে দিতে জানেন? আপনাকে আঘাত করে কষ্ট দিবে। আপনি যখন তার উপকার করবেন তখন মনে মনে ভাবতে হবে সে আমাকে কষ্ট দিবে, তার কাছ থেকে আমি ভালো কিছু আশা করতে পারি না। কিন্তু আপনি যখনই ভালো কিছু আশা করবেন তখন আপনি কষ্ট পাবেন, তার জন্য আশাও করবেন না, কষ্টও পাবেন। এই যে গানটা করলাম, গানটা গাইছি, আমার ঘরের ধন সব লুইটা নিল জানায় এক চোরে, আমি মুখ দেখাবো কাঁদে, আমি মুখ দেখাবো কাঁদে। টাকা পয়সা সোনা দানা সবই আছে ঘরে, এমন ধন সে করলো চুরি যা ছিল 7 তলার উপরে। মানুষ আমরা আমাদের নিজেদের বিবেক, আমাদের সতীত্ব এমন জায়গায় বিলীন করে দেই, টাকা পয়সা সবই আছে, কিন্তু যেই সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়ে দিল 16 আনা সম্পদ, যার অপচয় নষ্ট করতে না বললো সেটাই আমরা অপচয় নষ্ট করি বেশি। আসলে বাবাজি রশিদ সরকারের একটা মেয়ে ছিল, কন্যা ছিল, যেই কন্যাকে তার প্রতিবেশী মেরে ফেলছিল। আমি যদিও ঘটনাটা এত বড় করে বলবো না, আপনাদের কষ্ট হইতে তো বাবা, 2 মিনিট সময়। যে গীতিকার, যে সাধকের গান গাইতেছি, তার মেয়েকে প্রতিবেশী হিংসা করে যে কোনো কারণে, ঝগড়ার কারণে ওই বাচ্চাকে হত্যা করে ফেলছে। বাবাজি রশিদ সরকার যখন রাগান্বিত হয়ে আছে যে আমার মেয়েকে মেরে ফেলছে, আমিও তাকে মাইরা ফেলবো, ওই খুনি বৈরাবর দরবারে যায় পীর সাহেবের পায়ে পড়ে গেল যে রশিদ তোমাকে মাইরা ফেলবে, আমাকে বাঁচাবে। রশিদ বাবাজান যখন তুলাচাঁদের কাছে গেল, তুলাচাঁদ বলল রশিদ তুমি আর সামনের দিকে আগাইও না, তোমার বিচার তোমার করতে হবে না, তুমি তাকে মাফ করে দাও। নিজের সন্তানকে একজন হত্যা করে ফেললো, এরপরও কোনো প্রতিবাদ করলো না। তুলাচাঁদের কাছে বিচার দিল, সেই হক বিচারে রশিদ নিজেই এখন দোষী। প্রত্যেকটা মানুষের জীবনে ঠিক তেমন, যার জীবনে কোনো মানুষকে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার দোষে আমি দোষী, আমি বিচার করলে আয়নাতে যেমন মুখ দেখা যায় খুব সুদর্শন লাগে, আমার খুব সুন্দর লাগতেছে। আসলে আমার ভিতরের খাদিজাটাকে যদি দেখা যেত আমি মনে হয় ভয় পেয়ে যেতাম তোমাকে দেখলে, যে আমি এতটা কুৎসিত, এতটা খারাপ, এত না নিকৃষ্ট মানুষ। প্রতিটা মানুষ যদি আয়নার দিকে তাকায়, তার চেহারার দিকে তাকায়, আল্লাহকে এটা বলে আল্লাহ আপনি আমার চেহারা সুন্দর দিয়েছেন, এর সাথে আমার চরিত্রকেও সুন্দর করে দেন। যদি বুঝতে পারতো এই মুখের আড়ালেও একটা ভয়ঙ্কর রূপ আছে, আয়নার মধ্যে যদি নিজের মুখ, নিজের চরিত্রটা দেখা যাইতো, সে নিজেই ভয়ে আতঙ্কে মারা যাইত। কবি রশিদ সরকার তার গানের মধ্যে কি বললেন?
এই কোন গানটা খালিজা কোন গানটা এই কি লাগাও এটার পরে গাইবো এটার পরে বুঝান লাগাই দিবেন বিচার মানে বলে জায়গা ঘুমাইতে যখন না পারে গিয়া খাজা ভাই, খাজা মঈনুদ্দিন ভাই আমার এই পুত্রপক্ষের গান শুনে 1000 টাকা দিয়েছে। পাগল বাচ্চু সাহেবের একটি গান করছি, আশা করি ভালো লাগবে।
পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। তো আমাদের ফুরকান শাহ বাবার দরবার পাশেই ফতেপুর আসছে নভেম্বরের 23 তারিখে আমি থাকবো এবং আমার এক ভাই সৌম দেওয়া উনি গান করবে এবং 14 তারিখেও বাঞ্ছারাপুর কোথায় গান আছে ভাইয়ের সাথে আপনারা সবাই আসবেন। সকলকে দাওয়াত করা হলো। যে গানটি গাইছি গানটি হলো মালজোড়া গানের যিনি স্রষ্টা সাধু উকিল মুন্সি সাহেব, আব্দুল করিম সাহেব, চাঁদ মিয়া সাহেব, ওনাদের যিনি গুরু ছিলেন তিনি হলেন 22 চাপড়া নেত্রকোনা 22 চাপড়া রশিদ উদ্দিন সাহেব। ওনার দেহতত্ত্ব একটি গান আমি গাইছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু সাই করো রে কি খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু সাই করো রে কি খেলা।
হ্যালো হ্যালো চল সৌদি প্রবাসী মানে এখানে রিপন 100 টাকা, দুর্গাপুরের এরশাদ ভাই 100 টাকা, দুর্গা